জাপানে নতুন করে সেনা আর অস্ত্র বাড়ানো নিয়ে একজোটে ক্ষেপে উঠলেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। বেইজিংয়ের বৈঠক থেকে দুই পরাশক্তি জাপানকে সরাসরি শান্তির জন্য বড় হুমকি। তবে কি এশিয়ায় নতুন কোনো বড় যুদ্ধের প্রস্তুতি চলছে? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর 1946 সালে আমেরিকার তৈরি করে দেওয়া নিয়মে জাপানের একটি শান্তিবাদী সংবিধান তৈরি হয়। এই সংবিধানের মূল কথা ছিল জাপান কখনো কোনো দেশের সাথে যুদ্ধে জড়াবে না বা নিজেদের বড় সামরিক বাহিনী রাখবে না। কিন্তু গত কয়েক বছর ধরে জাপানের বর্তমান সরকার এই নিয়ম বদলে ফেলার চেষ্টা করছে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানের সেই পুরনো সামরিক শক্তিকে আবার ফিরিয়ে আনতে চাইছেন। আর এই বিষয়টি জাপানের দুই প্রতিবেশী দেশ চীন ও রাশিয়ার মোটেও পছন্দ হচ্ছে না। সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বড় একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর তারা দুজনে মিলে জাপানকে নিয়ে একটি কড়া বিবৃতি দেন। এই ঘটনা এবং জাপানের সামরিক প্রস্তুতির মূল তত্ত্বগুলো কি ছিল তা তুলে ধরা হলো। শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের কড়া হুঁশিয়ারি। পুতিনকে পাশে বসিয়ে শি জিনপিং সরাসরি বলেছেন, জাপান যেভাবে নতুন করে সেনা ও অস্ত্র বাড়াচ্ছে তা এশিয়া শান্তির জন্য মারাত্মক হুমকি। যারা পুরনো দিনের মতো আবার সামরিক শক্তি বাড়াতে চাই তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অস্ত্রের বাজেট দ্বিগুণ ও অস্ত্র বিক্রি। জাপান 2027 সালের মধ্যে তাদের সামরিক বাজেট 1 লাফে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, ফিলিপাইনের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিক্রি, অস্ট্রেলিয়ার সাথে যুদ্ধ জাহাজ তৈরি এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে নিরাপত্তা সহযোগিতার চুক্তি করছে জাপান। জাপানের জবাব। তবে চীন রাশিয়ার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেছে জাপান। জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আর সাগরে চীনের দাপটই মূলত বিশ্বের জন্য আসল চিন্তার কারণ। চীন ও রাশিয়ার এই যৌথ হুঁশিয়ারির পর এশিয়ার রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জাপানের সমর্থকরা বলছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং চীন রাশিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে জাপান নিজের সুরক্ষায় অস্ত্র বাড়াতে বাধ্য হচ্ছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, এই অস্ত্র বাড়ানোর বিরুদ্ধে খোদ জাপানের সাধারণ মানুষই এখন রাস্তায় নেমে এসেছেন। চলতি মে মাসের শুরুতে টোকিওতে প্রায় 50,000 মানুষ সরকারের এই যুদ্ধংদেহী নীতি এবং সংবিধান বদলানোর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন। শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এক হয়ে জাপানকে টার্গেট করার পেছনে তিনটি মূল কারণ রয়েছে। প্রথমত, তাইওয়ান সংকট। জাপানের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তাইওয়ানের উপর চীন আক্রমণ করলে জাপান আমেরিকাকে সাথে নিয়ে সামরিক সাহায্য করতে পারে। চীন এই বিষয়টিকে তাদের দেশের উপর বড় আঘাত হিসেবে দেখছে। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার রাগ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার উপর নানা রকম নিষেধাজ্ঞা দিয়ে পুতিনের ক্ষোভের মুখে পড়েছে জাপান। যদিও বিশ্বজুড়ে তেল সংকটের কারণে জাপান এখন বাধ্য হয়ে রাশিয়া থেকে তেল কিনছে, তাও দুই দেশের শত্রুতা কমেনি। তৃতীয়ত, এশিয়ায় ক্ষমতার লড়াই। জাপান যেভাবে ফিলিপাইন বা বাংলাদেশের মতো দেশগুলোর সাথে সামরিক সম্পর্ক বাড়িয়ে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তা চীন নিজের জন্য বিপদ মনে করছে। তাই ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এক হয়ে জাপানকে কোণঠাসা করার চেষ্টা করছেন। নিজেদের বাঁচানোর দোহাই দিয়ে জাপানের এই দ্রুত অস্ত্র বাড়ানো কি এশিয়ার নতুন কোনো যুদ্ধ ডেকে আনছে, নাকি চীন ও রাশিয়ার এই যৌথ চাপ জাপানকে পিছু হটতে বাধ্য করবে? আপনার কি মনে হয়, জাপানের এই সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত কি আসলেই রাশিয়ার জন্য হুমকি, নাকি এটি তাদের নিজেদের বাঁচানোর অধিকার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এই রকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।